আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ দুপুরের জন্য রান্না করা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু আর পুঁটি মাছ দিয়ে বেগুন। প্রথমে আলুগুলো বেছে নিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর একটু বেছে নিয়ে তার মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে আদা রসুন জিরা ধনিয়া গুঁড়ো অল্প করে জিরা হলুদ মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অন্য চুলায় ভাজা হচ্ছে পুঁটি মাছগুলো। এই তো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পানি অ্যাড করে দিয়েছি। কেটি বাবুর খিদে লেগেছে, ও আম্মার কাছে গিয়ে এমন করছে। আম্মা চলে গেছে ওকে খাবার দিতে। টমেটো অ্যাড করে দিয়েছিল, ভিডিও করতে পারিনি। ঝোল ফুটিয়ে আসলে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এই তো আমি বারান্দায় চলে আসলাম। আম্মা বারান্দায় অনেকগুলো গাছ লাগিয়েছে আর আম্মা অনেক কেয়ার করে এই গাছগুলোকে। আম বিলাতি ধনিয়া পাতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরও গাছ ছিল, মরিচ গাছ, ওগুলা মারা গিয়েছে। এই তো ধনিয়া পাতা দিয়ে রান্না কমপ্লিট করে ফেললাম। গাছের বেগুন পুড়িয়ে ভর্তা বানানো হবে সরিষার তেল মাখিয়ে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে উল্টিয়ে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। সেম ওয়েতে বাকিগুলো পুড়িয়ে নিব। গরম অবস্থায় চামড়াগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে, ঠান্ডা হলে উঠতে যাবে না। দেন আমি আর আমার রিয়ান সোনা চলে গেলাম স্কুলে বাচ্চাদের অ্যাডমিট কার্ড আনতে। এই স্কুলে আমিও পড়েছি, এখন আমার বাচ্চাগুলো পড়ছে আলহামদুলিল্লাহ। রিয়ান বাবাই সাথে যখন বের হই ও আমার পার্সটা ক্যারি করে রাখে। এই জিনিসটা খুবই খুবই ভালো লাগে মাশাআল্লাহ। ভর্তা বানিয়ে নিচ্ছে ভাবি, মরিচ বেশি করে ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে চটকে নিয়েছে। সবার হাতে ভর্তা মজা হয় না, আমার আম্মার ভাবির হাতে ভর্তা অনেক মজা হয়। আলহামদুলিল্লাহ। ভালো করে চটকে নিয়ে বেগুনগুলো দিয়ে আবারও ভালো করে চটকিয়ে নিচ্ছে। তো আমরা সবাই খেতে বসে গেলাম। ভর্তা সত্যি অনেক মজা হয়েছিল। আমি বেশি ঝাল খেতে পারি না, তার জন্য ঝাল খুব কমই দেওয়া হয়েছে। কিন্তু আমার আম্মা মিডিয়াম ঝাল খায়, আমার ভাবি তো অনেক ঝাল খাইতে পারে। তো ওইরকমভাবে রান্না করলে আর খেতে পারবো না। তো খাবার প্রায় কমপ্লিট। ডালও রান্না করা হয়েছিল, বাট আমি ডাল খাইনি। আমার ডাল এতটা পছন্দ না। ভাত খাওয়ার পর একটু জলপাই আচার খেয়ে নিয়েছি। বিকালবেলা ভাবির বোনের বাসায় গিয়েছিলাম। খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমার মনে হয়েছিল যে ভিডিও করিনি। তারপরে একটু ভিডিও করে নিলাম। বাসায় এসে একটু নুডলস খেতে ইচ্ছে করছিল, তার জন্য নুডলস বানিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমি যেরকম বাসায় থাকি, যে পরিবেশে থাকি, আমি ঠিক ওই রকমই চেষ্টা করি তুলে ধরার। তো থ্যাংক ইউ ফর